আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে এখন যে ফর্মটি দেখতে পারতেছেন এটা হচ্ছে এলাকা স্থানান্তরের ফর্ম। আর এই ফর্মটা তারাই ব্যবহার করবেন যারা তাদের বর্তমান অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাইতেছেন। যেমন ধরেন আপনি যদি ভোটার এলাকা হয়ে থাকে আপনার ধানমন্ডি, এখন আপনি যদি এলাকা চেঞ্জ করে আপনার নিজের এলাকায় আসতে চান, তখন কিন্তু আপনাকে এই ফর্মের মাধ্যমে নির্বাচন অফিসে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে যদি দেখাই যে এই ফর্মটাতে কি কি আছে। আর এই ফর্মটাতে দেখেন, এখানে আপনি দিবেন হচ্ছে আপনার থানার নাম, এখানে জেলা, আর এখানে হচ্ছে আবেদনকারীর নাম, আর এখানে আপনার এনআইডি নম্বরটা আপনি দিবেন, আপনার জন্ম তারিখ। আর এখানে দেখেন বর্তমান তালিকাভুক্তি সংক্রান্ত তথ্যাদি। এখানে আপনার যে বর্তমান যে ঠিকানা আছে আপনি আপনার বর্তমান ঠিকানা দিবেন। এখানে দিবেন ভোটার নম্বর, ভোটার এলাকার নাম, ভোটার এলাকার নম্বর দিবেন, তারপরে থানা, জেলা আছে, গ্রাম বা রাস্তা, তারপর আপনার বাসা নম্বর যদি থাকে সেটা আপনি দিবেন। আর এখানে এই 5 নাম্বার যে পার্ট আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইখানে হচ্ছে আপনি স্থানান্তর হবেন। এখানে আপনি যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ প্রসেসটাই ভুল হবে। তো যে এলাকায় আপনি স্থানান্তর হইতে ইচ্ছুক, এখানে দেখেন, এখানে আপনার জেলার নাম দিবেন, যে জেলায় আপনি যেতে চান, আপনার উপজেলা দিবেন। তারপর আপনি যদি সিটি কর্পোরেশন, পৌরসভা বা আপনার এলাকা যদি ইউনিয়ন পরিষদের আন্ডারে হয়ে থাকে আপনি এখানে ইউনিয়নের নাম দিবেন। এখানে ওয়ার্ড নম্বর দেওয়ার একটা অপশন আছে, ওয়ার্ড নম্বর। তারপরে ভোটার এলাকার নাম, আপনি যে এলাকায় স্থানান্তর হতে চাইতেছেন সেই এলাকার নাম এখানে দিবেন। ভোটার এলাকার নম্বর, আপনার এলাকার যে নম্বর আছে সেটা দিবেন। তারপর আপনার গ্রাম, তারপরে বাসা, এখানে আপনার মোবাইল নম্বর দিবেন, তারপর আপনার ডাকঘর, আর এখানে দিবেন পোস্ট কোড। আর এখানে আপনি দিবেন যে আপনি কত বছর, মানে 6 নাম্বার পয়েন্টে ওই এলাকাতে ছিলেন। আর এখানে হচ্ছে স্থানান্তরের কারণ, আপনার যে কারণ সেই কারণ আপনি এখানে উল্লেখ করবেন। আর আমি যদি এখানে পরের পেজে যাই, এখানে দেখেন 8 নম্বর অপশনে কিন্তু লিখে দিছে যে আপনি যদি ভোটার এলাকা স্থানান্তর করেন সেই ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস নির্বাচন অফিসে সাবমিট করতে হবে। তো এখানে দেখেন লেখা আছে যে প্রথম শ্রেণীর কর্মকর্তা, ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার, সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। মানে আপনি যদি ভোটার এলাকা স্থানান্তর করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটা প্রত্যয়নপত্র লাগবে। আর আপনার যদি প্রত্যয়নপত্র না থাকে সেই ক্ষেত্রে আপনার যে নাগরিক বা চারিত্রিক সনদ আছে আপনি সেটি কিন্তু এটার সাথে সংযুক্ত করতে পারেন। তারপরে এখানে লেখা আছে ইউটিলিটি বিলের অনুলিপি যদি থাকে, মানে এটা বাধ্যতামূলক না যে আপনাকে দিতেই হবে। যদি আপনার কাছে আপনাদের বাসার বিদ্যুৎ বিলের কোনো কাগজ থাকে সেটা আপনি ফটোকপি করে যুক্ত করে দিবেন। তারপরে এখানে ঘ নম্বর একটা অপশন দেওয়া আছে যে বাড়ি ভাড়া রসিদ, রসিদ, পৌরকর রসিদ। মানে আপনার বাসায় আমরা যে ট্যাক্স দেই সেই ট্যাক্সের রসিদ দিলেও কিন্তু আপনি আপনার কাজটা চালিয়ে নিতে পারবেন। আর এই এখানে দিতে হবে হচ্ছে আবেদনকারী স্বাক্ষর বা টিপসই। আর এখানে হচ্ছে আবেদনকারীকে শনাক্তকারী স্বাক্ষর। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, কারণ আপনি যে এলাকায় আসতেছেন ওই এলাকার মেম্বার অথবা চেয়ারম্যান করতে কিন্তু আপনার একজন শনাক্তকারী প্রয়োজন। কারণ আপনাকে তারা আইডেন্টিফাই করবে যে আপনি ওই লোক কিনা বা আপনি এই এলাকার বাসিন্দা কিনা। তো এই জন্য কিন্তু আপনার একজন শনাক্তকারী লাগবে। এখানে আপনি মেম্বার বা চেয়ারম্যানের সাইন নিতে পারবেন। এখানে স্বাক্ষর করার অপশন আছে। আচ্ছা, রেডি। এখানে দেখেন আবেদনকারীকে শনাক্তকারী স্বাক্ষর। তো যে আপনাকে শনাক্ত করবে আপনি তার স্বাক্ষর নেবেন, তার নাম, তার জাতীয় পরিচয়পত্রের নম্বর, ঠিকানা। এই এই সব ফর্ম, মানে এই ফর্মটা যখন আপনি ফিল আপ করবেন, ফিল আপ করার পরে আপনার এনআইডি কার্ডের একটা ফটোকপি, তারপরে আপনার প্রত্যয়নপত্র, ইউটিলিটি বিলের কপি, তারপরে আপনার ট্যাক্সের রসিদ আপনি এই ফর্মটার সাথে অ্যাটাচ করে আপনি যখন নির্বাচন কমিশনে এটা জমা দিবেন, জমা দেওয়ার 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। আর 105 থেকে তখন আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার কাজটা কমপ্লিট হয়েছে কিনা। তো আপনি যদি সঠিক ডকুমেন্ট দিয়ে কাজটা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি
দ্রুতই আপনার এলাকা স্থানান্তর করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর এই ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা কোনো পয়েন্ট যদি বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে কমেন্টস করে জানাতে পারেন।